বর্তমানে সভা আন্তর্জাতিক হরিভক্তি সভা বরিশাল শাখার সভাপতি শ্রী ভুষ্টেশ্বর এবং তার সঙ্গে সকল কর্মী আমাদের গুরুদের জগবাসী উপলক্ষে তাকে মাইক্রোতে এবং পুষ্পকে দিয়ে তাকে সম্মাননা জানাচ্ছি। সবাই ধরে দিন। যখন বর্তমান হতে হরিভক্তি প্রচলনের সঙ্গে থাকে আমাকে হলো আমি তাদেরকে প্রাণভরে স্বীকার করি আমরা যেন একসাথে প্রেম ভক্তি সমাজের মধ্যে বিতরণ করতে পারি। মহাপ্রভু বলেছেন প্রয়োজন আমরা যেন হরিভক্তি প্রচলনের সঙ্গে ভগবান জনসংঘ সংঘগুলোকে সবাই মিলে ভক্ত লাভ করতে পারি। ঋষিকেশ মাস্টার আছেন কি? ঋষিকেশ মাস্টার
বিষয়াবতারকানো তৎপ্রকাশন্ত তচ্চুদ্ধি কৃষ্ণ চৈতন্য সংগঠন বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ শান্তিতং গৌরদয় পুষ্পবন্তং চিত্তশান্তমন্তং অজামিতভুজং অনুকম্পততু সংকীর্তনৈকৈপীতলয় কামলয়কক্ষং বিশ্বম্বর বিজবরযুগধর্মপর বন্দে জগৎপ্রিয়ং করুণাবতারং নমস্তে কালসত্তায় জগন্নাথ সুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলাত্মায় অনর্পিত চরিচিরাত করুণায় অবতীর্ণ কর সমর্পয়িতুন্নতোজ্জ্বল সংসভক্তিশ্রম হরিপূরক সুন্দর জ্যোতি কদম্ব সঙ্গীর্পিত সদা হৃদয় কুন্দর স্ফুট বসুচিনন্দন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ মুখং করতি বাচলং পঙ্গং গয়তি গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং যৎকীর্তनं যচ্চরণं যতীক্ষণं যদনন্দন যদবর্ণং যচ্চহরণং লোকাস্য শব্দবিদুং বিকর্মস্য তস্मै সুভদ্রস্য নমো নমঃ वराहाकुलाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तवन्दं कन्दं खङ्कं मुखं तं स्मितशोभमुखं सादरमस्तवनं श्यामं शान्तं भङ्गं विकलभूषणं भूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थं युगशतविक्रमं ब्रह्मगोपालवेषणं हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नैमिषारण्ये गतवैपुण्ये विस्तृतपुण्ये सकलजनमान्ये भगवतीय प्रसंगे भक्ता बतुराय विष्णुदेव पुष्टान श्रुता ब्रह्म शापुस्तराज विलासवृत्ति अधिके लमहर्षणनन्दलोकस्वमं श्रुता चौमुकादिशक्तिजोस्वमानं ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम विष्णु श्रीमद् भागवत शुभरजनी भगवतां सेवा संघ परिषद तथा भक्ति मंच सकलेर मिलने দিনব্যাপী যে ধর্মীয় সভার আয়োজন করা হয়েছে আজকে তার তৃতীয় দিন। আমার দুর্ভাগ্য আমার গলাটা বসে গেছে, আপনাদেরকে আমি আমার সেই গলা সুরের ঝংকার দিয়ে আনন্দ দান করতে পারি। গতকাল আলোচনা করেছিলাম দশম স্কন্ধ ষষ্ঠ অধ্যায় প্রথম শ্লোকে সেই সুকুমার নন্দবাচ সৌরিণম নিষেধি বিচিন্তন
হরিং জগমুসলন নন্দ মহারাজ ভাবলেন বসুদেবের কথা মিথ্যা হতে পারে না। তিনি বিশেষ চিন্তাযুক্ত হলেন এবং তিনি কংসকে যে উপঢৌকন দিতে এসেছিলেন উপঢৌকন দিলেন, কর দিলেন, তিনি এগুলি দিয়ে তিনি আবার শপথে করে মথুরা থেকে বৃন্দাবনে যাত্রা করলেন। আমাদের দিকটা উল্টো। নন্দ মহারাজ মথুরা থেকে বৃন্দাবনে যাত্রা করলেন, আর আমরা মথুরা থেকে বৃন্দাবনে এসেছি। সংসার মথুরা, যেখানে দুঃখ জ্বালা সব এগুলি আছে সে জায়গা হলো মথুরা। আর যে জায়গায় শুধু আনন্দ আর আনন্দ আছে, অনাবিল আনন্দ আছে, সেটাই নিত্য বৃন্দাবন। আজকে জানি আজকাল পাঠটা ওরা লাইভে দিচ্ছে, কিন্তু আমার লজ্জা হচ্ছে সারা বিশ্বে দেখবে আমার গলাটা ভালো। আমি 2 মাস পূর্বে চেন্নাই গিয়েছিলাম। আমার কার্ডিও ডাক্তার জয়ন্ত কুমার দাস, উনি আমাকে দেখে চেয়ার ছেড়ে হাত জোর করে দাঁড়ালেন। আমাকে উনি বললেন, আপনাকে আমি তো মাঝে মধ্যেই দেখি, উড়িষ্যা দেশের ডাক্তার, চেন্নাই সিমস হসপিটালের ডাক্তার। আমাকে বললেন, আপনাকে তো মাঝে মধ্যেই দেখি। কিভাবে দেখেন? অনলাইনে আপনার পাঠ শুনি। আমি মুক্ত হয়ে চেন্নাই ডাক্তারও অনলাইনে আমার পাঠ শুনে আমি নিজেকে বড় ধন্য মনে করলাম যে জীবনে সর্বদৃশ্যে আমার পাঠ তারা শুনছে। আজকে লজ্জা হচ্ছে, গলাটা ভালো না, সেরকম ভাবে পাঠটা প্রচার করা যাবে না। নন্দ মহারাজ মথুরা থেকে বৃন্দাবনে যাত্রা করছেন। আপনারা অনেকে গ্রামের থেকে এসেছেন। গ্রামে চাচাইতে পাচিতে ধান গুলো দেয়। পাশের বাড়ি হাতগুলি ছোট্ট ধানগুলি ফুট দিয়ে ধানের পানি দৌড়িয়ে দিয়ে হাঁসটাকে ধরে পায়, দেখছে তখনও তার গলার মধ্যে ধান। পাকস্থ করতে দেয়নি, পাকস্থ করতে দেয় তখন দূরে দিয়ে নিরিবিলি বসে, তারপরে চর্বিত চর্ম গলার থেকে উপরে চাপিয়ে কষ্ট নিতে দেয়। আমরা মথুরা থেকে এসেছি এই হাঁসের মতো। এখানে যা কিন্তু আমরা সুন্দর গলদকরণ করব, বাড়িতে দিয়ে বসেই হোক, শুয়েই হোক, যে কোনো প্রকারেই হোক, আমরা এটাকে দিয়ে আমরা হৃদয়ে প্রবেশ করে। তাহলে কি হলো? যদি মনে প্রাণে আপনারা এই ভাগ্য শ্রবণ করে কণ্ঠস্থ করে নিয়ে যেতে পারে,
বিচিন্তায় বিশেষ চিন্তাযুক্ত হরিণ দেখানো উৎপাদের আশঙ্কায় ভীত হয়ে হরিণ চরণ স্মরণ করে তিনি বৃন্দাবনে যাত্রা করেন। কিভাবে? লয়ে তব নাম ওহে গুণধাম ঝাপ দিলাম হরি আজি পরীক্ষা সাগরে লয়ে তব নাম ওহে গুণধাম ঝাপ দিলাম হরি আজি পরীক্ষা সাগরে আমার শুভাশুভের ভাব তুমি বাবা করল ভাব আমার যত শুভাশুভের ভাব তুমি বাবা করল ভাব তুমি ভিন্ন আমি সেবা দিব কালে তুমি ভিন্ন আমি সেবা দিব কালে লয়ে তব নাম ওহে গুণধাম ঝাপ দিলাম হরি আজি পরীক্ষা সাগরে তুমি করাইছ যা আমি তাই করেছি হরি ফলাফলের কিছুই চিন্তা নাই করি তুমি করাইছ যা আমি তাই করেছি হরি ফলাফলের কিছুই চিন্তা নাই করি এই চিন্তা শুধু ভব চিন্তা হরি এই চিন্তা শুধু ভব চিন্তা হরি বিষয় চিন্তায় পাশে প্রভু যেন ভুলি না তোমার বিষয় চিন্তায় পাশে প্রভু যেন ভুলি না তোমারে লয়ে তব না ওহে গুণধাম ঝাপ দিলাম হরি আজি পরীক্ষা সাগরে কর্তা তুমি তোমার করে বিশ্ব গঠন কর্মরূপে তুমি করিছ পালন কর্তা তুমি তোমার করে বিশ্ব গঠন কর্মরূপে তুমি করিছ পালন ক্রিয়ারূপে তুমি জীবের অন্তর্গামী ক্রিয়ারূপে তুমি জীবের অন্তর্গামী তোমার অনুগামী হরিয়াদি সকল সংসারে তোমার অনুগামী পুরো গ্রাম ব্রজ কংসন অপহৃত ঘোড়া কংস কর্তৃক প্রেরিত হয়ে পুতনা রাক্ষসী গ্রাম গঙ্গে কংসন অপহৃত ঘোড়া পুতনা বালক হাতিনী শিক্ষা শিশুদেরকে হত্যা করে চলছে গ্রাম ব্রজ মানে গ্রামে গঞ্জে সব জায়গায় শিশু হত্যা করে চলছে। এদিকে রাজা পরীক্ষিত চক্রবর্তী কেন
কৃষ্ণ তো একা পৃথিবীতে আসেন না, তারা সঙ্গে 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 থাকে, তারা সঙ্গে ছাড়া চলে না রে, সঙ্গে 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 থাকে, তারা সঙ্গে চলে না রে, তারা সঙ্গে আছে। তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ কোন শাখাদেরকে মেরে চলছে? সুখদেব গোস্বামীপাদ বললেন তাদেরকে পুতুনা চোখেও দেখে। ভগবানের প্রিয় ভক্ত যারা জন্মিয়েছে তাদেরকে পুতুনা চোখেও দেখে। তাদের দেখেছে কংসের অনুচর সহচর, তাদেরই সন্তানদেরকে পুতুনা মেরে চলছে। পুতুনা শব্দের অর্থ পুতুনা, পুতুনা মানে সন্তুষ্ট না। মেয়েটি যে ভালো মনে করতাম মাথা উঠিয়ে রাস্তা দিয়ে হাঁটত না, সে যে কাজটি করলো কারো মন পুতুনা। ছেলেটি এত ভালো ছেলে, এত ভদ্র ছেলে, সে যে কাজটি করলো সমাজে কারো মন পুতুনা। নেতা যে বিচার করলেন এই বিচারে কারো মন পুতুনা, মন পুতুনা। পুতুনা যে কাজ করে এটাতেও সন্তুষ্ট। পুতুনা জলচর, স্থলচর, খেয়েচর, সে জল চলতে পারে, হেঁটে চলতে পারে, সে আবার আকাশে উড়ে যেতে পারে। সেই পুতুনা স্তনের মধ্যে হলাহল তীব্র বীজ মেখে নিয়েছে। শিশুদের পেলেন কোলে নিয়ে স্তন দান করে, শিশু সঙ্গে সঙ্গে টলে পড়ে। এরা কারা? এই যে টলে পড়ছে মরছে, এরা কারা? কংসের চরিত্রের সন্তান। প্রভাব দেখতে বলে পরের জন্য কুয়া কাটলে সে কুয়া নিজেরই করতে। কংস পুতুলাকে পাঠিয়েছে রাম, রাম আছো রাম, কংস পুতুলা রাক্ষসীকে পাঠিয়েছে কৃষ্ণ ভক্তদের হত্যা করার জন্য। কিন্তু কংসের প্রিয়জনের সন্তানরা এমনি ভাবে পুরো গ্রাম ব্রজ নাতি নাতি চলছে। এদিকে নন্দগৃহে কালকে বলেছি ভগবান শ্রীকৃষ্ণ শিশুরূপে অবস্থান করছে, যাকে অনবদ্য করা যায় না, যাকে অনির্দেশিত করা যায় না, যাকে অশীতে কর্তন করা যায় না, সেই পরমাত্ম পুরুষ নন্দগৃহে তাকে মারবার জন্য পুতুনা নন্দগৃহের কাছে উপস্থিত হয়েছে। পুতুনার বড় বড় দুটো দাঁত, চিরল দাঁত, রুক্ষ চুল, কোটরে চক্ষু গর্তে পর্বত
পর্বতের গুহার মতো পুতুলে চক্ষু, নাসিকা পর্বতের মতো, সর্বদেহে বড় বড় রং। এ দেখে কে না ভয় পায়? পুতুলা চিন্তা করছে রাজবাড়িতে যাওয়া, আমি রাজবাড়িতে প্রবেশ করতে গেলেই প্রথম আমার এই চেহারা দেখে বাধা দিবে। লঞ্চে লেখা দেখবেন, বাসে লেখা দেখবেন, সাধু সেজু না, সাধু হোক। আমি 100% শিওর দিতে পারি সাধু শাস্ত্র হয়। স্কুলে আজকালকার প্রায় স্কুলে ইউনিফর্ম আছে, ছেলে মেয়েদের পোশাক আছে। সেই ইউনিফর্ম না পরে যদি স্কুলে যায় তাকে কিন্তু স্কুলে ঢুকতে দেওয়া হয়। তেমনি ভগবানের স্কুলে যেতে হলো তিলক মালা পরিহিত অবস্থায় যাওয়া হবে। তাদেরকে ভগবানের ধারণ উন্মুক্ত হয়ে যাবে, ভগবানের কাছে তারা চলে যাবে। পুতুলা খুশি, ইউনিফর্ম করছে, তার যে বেশ, সে মায়াবী। পুতুলা খুশি মায়াবী, পুতুলা খুশি তার বেশ পরিবর্তন করছে, সুন্দর শাড়ি পরছে, সুন্দর মুখখান করেছে। বাম হাতে জল পদ্ম। এই চেহারা, সুন্দর চেহারা নিয়ে অপরূপা সুন্দরী বেশে নন্দ গৃহে ঢুকছে। কেউ আর বাধা দিল না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, পায়ে যদি একটা কাঁঠাল ছুটে বড় একটা কাঁঠাল দিয়ে সেই কাঁঠালটা তুলতে হয়। ছোট কাঁঠাল তোলা হয়ে গেলে বড় কাঁঠাল আর প্রয়োজন। বাংলাদেশ সরকার বৃক্ষরোপণ কর্মসূচি করে, বৃক্ষ লাগিয়ে বাস এনে বেলা যায়। রড দিয়ে, রড ঝালাই করে বেলা দেয়, ইট সিমেন্ট দিয়ে বেলা দেয়। কেন তা? একটা ছাগলের বাচ্চা হয়, ছোট্ট গাছ, ছাগলের বাচ্চা যদি তার মাথা মুড়িয়ে দেয় তাহলে সে আর বড় হতে পারে। এই জন্য চতুর্দিকে তাকে বেড়া দেওয়া হয় বড় হওয়ার জন্য। সেই বৃক্ষটি যখন বড় হয়ে যায়, লায়ন সার্কাসের হাতি, সেই হাতির গলার শিকল, সেই শিকল দিয়ে যদি ওই বৃক্ষে পুরায় বেঁধে যায়, হাতিতেও তাকে নষ্ট করতে পারে। যে ছাগলের ভয়ে বৃক্ষটির বেড়া দিয়ে বড় করা হয়েছিল, বড় হয়ে গেলে আর হাতিতেও তাকে নষ্ট করতে পারে না। আমাদের যে সংকীর্ণ মন প্রতিনিয়ত কুচিন্তা কুভাবনায় রত,
জাতিটাও নষ্ট করতে পারে না। সংকীর্ণ মন যদি একবার বড় হয়ে যায় তাহলে কামনা বাসনা তাকে আর নষ্ট করতে পারে না। তাই দেশের প্রয়োজন আছে। এই যে আপনারা অনেকে এসেছেন তিলকমালাপহিত অবস্থা, এখানে আসার পরেও আমার অনেককে তিলক বা চন্দন দেওয়া হয়েছে, বেশ দেওয়া হয়েছে। কারণ আপনারা বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনের দেশে হল তিলকমালা। সারাদিন ধরে কি করবে? সারাদিন ধরে দিন একটু ভালো করবে। সারা জীবন অনেক সন্তানরাই মা বাবাকে ভাত দেয় না, মরার সময় হরিনাম কেনে দেয় আর মুখে একটু জল দেয়, যাতে জলটা গলা থেকে তারপরে মরতে পারে। সারাদিন ধরে আমার শিষ্য সন্তানরা আমার গলার ওষুধ দিল না, এখন মরার সময় আমার গলার ওষুধ ভিতরে প্রবেশ করেছে। নাম যশোদা, রোহিণী দেবী, তারা বসে আছে কৃষ্ণ দোলনা, 4 দিনের শিশু দোলনায় দুলছে। রোহিণী দেবী, যশোদা দেবী এই পুতুলা রাক্ষসীর অপরূপ চেহারা দেখে মুক্ত হয়ে গেছে। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিলেন তখন ব্রজগোপীরা দেখেছিলেন মাধবেতি, মাধবেতি, তুমি আমাদের ব্রজের কেউ নও, নাথ লক্ষ্মী, লক্ষ্মীর স্বামী, ধবত স্বামী, মাধব লক্ষ্মীর স্বামী, তুমি আমাদের কেউ নও। এবার মা যশোদা, রোহিণী দেবী তারা মনে করছে বৈকুণ্ঠে নারায়ণকে হারা হয়ে লক্ষ্মী বৃন্দাবনে খুঁজতে এসেছে। কত সুন্দর কথা। যাত্রীশ ভাবনা যশ তাদৃশ ভালো ভালো, যার যেরকম ভাব তার তেমনি না। মা যশোদা, রোহিণী দেবী ভাবছে লক্ষ্মী। এদিকে দোলনার কাছে দিয়ে পুতুলারা খুশি শিশুটাকে কুলে নিয়েছে, কুলে নিয়ে স্তনদান করছে। কত বড় ভয়াবহ! শিশুর কাছে, ভগবান শিশুর কাছে পুতুলারা খুশি দিয়েছে মারবার জন্য, তার মুখে স্তন দিয়েছে। শ্রীকৃষ্ণ সেই শিশু 2 হাত দিয়ে স্তন ধরেছে, 6 দিনের শিশু। এই কৌশল সে জানে কি করে? একজন শিশু 2 হাত দিয়ে স্তন ধরেছে আর স্তন
স্তন কারণ ওই স্তনের সঙ্গে শিশু পুতুলার প্রাণ নিচ্ছে, প্রাণ টানছে। তখন পুতুলা খুশি চিৎকার করছে, ক্ষিপত নেই, ক্ষিপত নেই, রুরুদহ, রুরুদহ, ক্ষিপত নেই, ক্ষিপত নেই, চিৎকার করছে আর বলছে ছাড়, ছাড়, ছাড়। কেমন হলো? অতটুক শিশু পুতুলা তাকে করে নিয়ে স্তন দিয়েছে। এখন সেই শিশুকে বলছে ছাড়, ছাড়, চিৎকার করছে আর বলছে ছাড়, ছাড়। আমরা ভগবানের কাছে বলি, হে ভগবান, পুতুলার পাপের প্রায়শ্চিত্ত করেছে, তাকে যে শাস্তি দিবার তুমি দিয়েছ, এবার তাকে প্রাণ দান করো। ভগবান তার উত্তরে বললেন, আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না। ভগবান বললেন, আমি একবার যাকে ধরি তবে ইহকাল এবং পরকাল কোন কালেই তাকে আমি ছাড়ি না। পুতুলা সব বুঝেছে। পুতুলা দেশ তুলে দিয়েছে, শ্রীকৃষ্ণ চোখ বুঝেছে, পুতুলার মুখ দেখবেন না। কেন দেখবেন না? যদি মুখ দেখলে মায়া সৃষ্টি হয়, ছেড়ে দিলে তো আবার আমার বন্ধু বান্ধবের স্বপ্ন করতে পারে। এই জন্য আমি তার মুখ দেখব। সিদ্ধার্থ স্বামী তার ভাগবত টিকাকার বললেন, না, তা নয়। যার মুখে নাই কৃষ্ণ কথা, পুতুলার মুখ দেখবেন না কেন? সে তো কৃষ্ণ বিদ্বেষী, ভক্ত বিদ্বেষী। তাই গাচ্ছেন কবি, যার মুখে নাই কৃষ্ণ কথা, তার কাছে তুমি যেও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, তার কাছে তুমি যেও না। সদা বিতপ্ত বিষয়ে লিপ্ত, তার মুখ পানে তোমরা যেও না। সদা বিতপ্ত বিষয়ে লিপ্ত, তার মুখ পানে তোমরা যেও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, তার কাছে তুমি যেও না। যে মুখ দর্শনে স্ফুরে কৃষ্ণ নাম, তাকে জানিয়ে তুমি বৈষ্ণব প্রধান। ময়ূর পুচ্ছটি দেখা মাত্র কৃষ্ণের কথা মনে পড়ে, তার কৃষ্ণ ভক্তকে দর্শন মাত্র কৃষ্ণের কথা মনে পড়ে যায়। সদা বিতপ্ত কবি সমাজের নৃত্য, তার মুখ পানে তোমরা যেও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, যে মুখ দর্শনে স্ফুরে কৃষ্ণ নাম, তাকে জানিয়ে তুমি বৈষ্ণব প্রধান। যে মুখ দর্শনে স্ফুরে কৃষ্ণ নাম, তাকে
জানিয়ে তুমি বৈষ্ণব প্রধান, তাহারি পদে সপে দিও মন প্রাণ, তাহার সেবায় বঞ্চি হইল না। তাহারি পদে সপে দিও মন প্রাণ, তাহার সেবায় বঞ্চি হইল না। যার মুখে নাই কৃষ্ণ কথা, তার কাছে তোমরা যেও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, সদা সাধুর শোনে মুখে করা হরির নাম। সদা সাধুর শোনে মুখে করা হরির নাম। আমি হবে দুঃখী বৈষ্ণব সেবা, নয়নের জল দিয়ে করিও আহতি, তৃণতপীর ভাবটি ভুলো না। নয়নের জল দিয়ে করিও আহতি, তৃণতপীর ভাবটি ভুলো না। যার মুখে নাই কৃষ্ণ তার কাছে তুমি যেও না। যার মুখে নাই কৃষ্ণ কথা, নগেন্দ্র নারায়ণ বলে খেপা তরে বলি, কুসঙ্গ তরিয়ে ধর্ম খালি। নগেন্দ্র নারায়ণ বলে খেপা তরে বলি, কুসঙ্গ তরিয়ে পূর্ব ধর্ম খালি। ভাবে সে কেমন বলে কয়ে গেলে, শ্রী গুরুর চরণ একদিন ভগ্নি। ভাবে সে কেমন বলে কয়ে গেলে, শ্রী গুরুর চরণ একদিন ভগ্নি না। যার মুখে নাই কৃষ্ণ কথা, তার কাছে তুমি যেও না। সদবিভক্ত অভিসময়ে লিপ্ত, তার মুখ পানে তোমরা যেও না। যার মুখে নাই কৃষ্ণ কথা। শ্রীকৃষ্ণ পুতুলার মধ্যে এদিকে পুতুলা হচ্ছে শ্রীকৃষ্ণকে ছাড়াতে পারছে না। পুতুলা কৃষ্ণকে ছাড়াতে পারছে না। ভগবান বললে আমাকে ধরা বড় কষ্ট, কিন্তু আমাকে যারা ধরে আমি তো দেখছি। আপনারা গুরু কৃপা স্মরণ করে কৃষ্ণ ভজন করেন, যদি কৃষ্ণ কৃপা করেন আপনাকে ধরেন, তাহলে ইহকাল এবং পরকাল কোনো কালেই কৃষ্ণ আপনাদের সামনে। পুতুলা ভাবছে যার মাটি তার মাটি, আমি এখানে ওকে মারতে পারবো না, আমি উড়িয়ে নিয়ে যাব, দুটো পাখা দেব। পুতুলার এক খুশির দুটো পাখা বলব। বুকে তখন শ্রীকৃষ্ণ পাখার বাপসে নন্দ গৃহের দু একটি ঘাস উপড়িয়ে পড়ে গেল। নন্দ গৃহের থেকে
পুতুলা নিজ বেশ ধারণ করে চিত হয়ে শুয়ে তখনও শ্রীকৃষ্ণ বুকে যশোদা মোহিনী দেবী চিৎকার পাচ্ছে, তোমরা কে কোথায় আছো? আমার বাচ্চাকে দিয়ে গেল, আমাদের বাচ্চাটাকে তোমরা রক্ষা করো, হে নারায়ণ রক্ষা করো। নারায়ণ আর কৃষ্ণ কিন্তু এক না। নারায়ণ বিরাট মূর্তি, কৃষ্ণ সব প্রকাশ। এতে ত্রাংশ করা পুংস, কৃষ্ণস্তু ভগবান পূর্ণ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ আর তার বিরাট মূর্তি নারায়ণ। নন্দগৃহে নারায়ণ পূজা হয়, এই জন্য নারায়ণকে ডাকছে। পূর্ণ পুরুষ যার গৃহে, তাকে তো বাৎসল্য রসের শিশু। বিশাল মাঠের মধ্যে পুতুলা শুয়ে পড়েছে, তখনও শ্রীকৃষ্ণ মুখে স্তম্ভন করছে। যশোদা মোহিনী দেবী দৌড়াচ্ছে, দৌড়িয়ে যেয়ে পুতুলার বক্ষের থেকে শিশুকে যে স্পর্শ করেছে, সেই শিশু যশোদা মোহিনীর কাছে এসে এদিকে নন্দ বাচক শরীর দেবী চিন্তায় হরিণ যখন চরণ উৎপাতের অসংখ্যান্বিত হয়ে নন্দ মহারাজ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সকলে করে আসছেন। এসে দেখলেন নন্দালয়ের কাছাকাছি প্রচুর লোকের ভিড়। কি হয়েছে? প্রজা বলছে, নন্দ বাবা, তোমার পুত্রটিকে পুতুলা রাক্ষসী নিয়ে যাচ্ছিল, নারায়ণের বরে রক্ষা। নন্দ মহারাজ একথা শুনে বসুদেবের প্রতি শ্রদ্ধা আরো রয়ে, কারণ বসুদেব যা বলেছে সেটাই তো সত্যে প্রমাণিত। শিশুটাকে পঞ্চগর্ভ দিয়ে স্নান করানো হলো, তাকে গোপুত্ররা ধার দেওয়া হলো। ব্রাহ্মণ দ্বারা স্বস্তি বাচন পাঠ করা হলো। ওম স্বস্তি মন্দিরা স্বস্তি পুষা বিশ্ববেদা স্বস্তি নস্তাক্ষরিষ্ঠী স্বস্তি বৃহস্পতি দবাতু। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। শিশুকে রক্ষা কবচ করা, পুতুলার শরীরে দুর্গন্ধ। নন্দ মহারাজ কাঠুরিয়াদের ডাকলেন, কাঠুরিয়াদের ডাকায় কাঠুরিয়া এসে বৃক্ষ গাছ কাটছে, পুতুলাকে পুরাণের গাছ কাটছে। তখন এখন পর্যন্ত তখন কালীন ছিল না, অঙ্গগুলি কুঠার দ্বারা খন্ড খন্ড করে আগুনের মধ্যে দিচ্ছে। পুতুলাকে পোড়াচ্ছে, সেই পুরাণে তার মধ্য থেকে অনেক সুগন্ধ বেরিয়ে যাচ্ছে। চন্দন কাটা দেওয়া হয় না, ঘিতও দেওয়া হয় না, ধূপও দেওয়া হয় না, পুতুলার দেহ থেকে সুগন্ধ বেরোচ্ছে। দূরের
লক্ষ্য করছেন আমাদের নিমন্ত্রণ করতেন। তখন প্রজারা ভাবলেন আমরা তো তার সন্তান, রাজা ভুল করেছে, আমরা এগিয়ে দিয়ে সহযোগিতা করি। প্রজারা এগিয়ে এসে জিজ্ঞেস করছে এখানে কি যজ্ঞ হচ্ছে। তখন প্রজারা বুঝতে পারলেন যে পুতুনা রাক্ষসীকে পুরানো হচ্ছে। এই যে পুতুনা রাক্ষসীকে পুরানো হচ্ছে, তার গাল দিয়ে দুর্গন্ধ না বাড়িয়ে সুগন্ধ করে ছোট। যে অঙ্গে একবার কৃষ্ণ স্পর্শ করে সেই অঙ্গে দুর্গন্ধ থাকতে পারে। যারা প্রতিনিয়ত কৃষ্ণ ভক্ত সাধু সঙ্গ করে তাদের মধ্যেও কোনো পঙ্কিলতা থাকে না, তাদের মধ্যেও দেহের সুগন্ধ বেরিয়ে আসে। আমাদের এই দেহটা পঞ্চভূতের গঠিত। ক্ষিতি, মরু, বোম, মাটি, জল, আগুন, বায়ু, আকাশ। আমরা আমাদের যখন মৃত্যু হয়, শান্তির মন্ত্রে আছে আকাশস্থ নির্লম্ব বায়ু ভূতলে আসছে, বাতাসের সঙ্গে মিশে যায়। অগ্নিতে দেওয়া হয়, অগ্নির সঙ্গে মিশে যায়। মাটির সঙ্গে মিশে যায়। জল, নাভিটা হল জল, বাঁশ দিয়ে খুঁচিয়ে নাভিটা বের করা। সেই নাভি হয় পাশের পুকুরে, না হয় এই কীর্তিবাসন নদীতে, না হয় গয়ায়, না হয় গঙ্গায়, না হয় তেমনি সঙ্গমে। জলের মধ্যে সেই নাভি জলে মিশে যাওয়া। একদিন নিরাকার ছিলাম আমরা, আবার একদিন নিরাকার হয়ে গেলাম। এই পৃথিবী যেমন আছে তেমনই পড়ে যাবে, শূন্য পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। ভগবান আমাদেরকে উদ্ধার করার জন্য তিনি গোলক বিহারী হরি হয়েও গোলকে এসে তিনি আমাদের দুহাত বাড়িয়ে রাখছেন। চৈতন্য মহাপ্রভু তার দেখা যাচ্ছে দুহাত বাড়িয়ে রাখছেন। বলছেন আমি তেতয় অস্ত্র নিয়ে এসেছিলাম, তারপরেও অস্ত্র নিয়ে এসেছিলাম। কলিতে কোনো অস্ত্র আমি নাই, কলিতে এসেছি আমি প্রেম। প্রেম প্রয়োজন। ইটের উপর ইট দিলে হয় ইটের পাতা, সেখানে কেউ বাস করতে পারে না। যদি সিমেন্ট দেওয়া হয় তাহলে সেখানে অট্টালিকা করা হয়। মানুষ মানুষের পাশাপাশি থাকলেও আপন করা যায় না যদি তার মধ্যে প্রেমমূলক সিমেন্ট না করে। মহাপ্রভু তাই দুই বাহু বাড়িয়ে বললেন আমিও বাহু তুলে হরিনাম সংকীর্তন করছি, তোমরাও বাহু তুলে হরিনাম সংকীর্তন করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। আজকে
চিত্তরঞ্জন সাহা স্মরণে নিউ রামকৃষ্ণ বস্ত্রালয়, বাজার রোড, বরিশাল, প্রয়াত চিত্তরঞ্জন সাহা পুত্রোদ্ধার তার পিতার আত্মার শান্তি কামনায় আজকের এই পথের ব্যয়ভার গ্রহণ করেছে। চিত্তরঞ্জন সাহা আমার খুব অন্তরঙ্গবোধ ছিল, তার জন্য প্রার্থনা জানায় দিব্যাঙ্গকা সর্বোচ্চ আর তার পরিবার বর্গের জন্য প্রার্থনা জানায় তাদের জন্য কৃষ্ণ ভক্তি লাভ এবং আজকে যারা কষ্ট করে ভাগবত পাঠ শুনতে এসেছে, তাদের যারা প্রয়াত হয়েছে তাদের জন্য আমি প্রার্থনা করি দিব্যাঙ্গকা সর্বোচ্চ। আর যারা এখানে সশরীরে এসে পাঠ শুনছেন, আমি ভগবানের শ্রী পাঠ করতে প্রার্থনা জানাই তাদের জন্য কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং আপনারা বুঝতেই পারছেন আমি কত কষ্ট করে এই কাজ করলাম। আমি আরো সময় দিতে পারতাম, কিন্তু গলায় পড়াচ্ছে না। তাই আপনাদের কাছে প্রয়োজনে ক্ষমা প্রার্থনা করে জীবন ভাগবতের এখানে জয় জয় শ্রীমদ ভগবত